সোমবার থেকে শুরু হচ্ছে আরামবাগ উৎসব 2025, চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। এখন এই উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার উৎসব প্রাঙ্গণ পরিদর্শন করে দেখলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন তারা মেলা প্রাঙ্গণের বিভিন্ন নিরাপত্তা খতিয়ে দেখেন। তাদের সঙ্গে ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ দলের অন্যান্য কাউন্সিলররাও। এই জায়গাগুলো এগুলো সব দোকান এটা তোমাদের কাছে এটা এখানে আমরা এই সামগ্রিক যে ব্যবস্থাপনা আরামবাগ উৎসবকে কেন্দ্র করে সেটা একবার পর্যবেক্ষণ করে গেল। কি দেখলেন মাঠের ভেতরে দেখলাম যে বিভিন্ন জায়গায় স্টল হচ্ছে এবং এন্ট্রি এক্সিটটা ভালো করে দেখলাম, যাতে যেহেতু প্রচুর জনসমাগম হবে, জননিরাপত্তাটা আমাদের অগ্রাধিকার পায় সবসময়, সেটাই আমরা দেখলাম। প্রতি বছর দেখা যায় যে যেখানে নাগরদোলনাগুলো যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় প্রতি বছরই ঝামেলা একটা সৃষ্টি হয়, সেটা নিয়ে কতটা দেখছেন? হ্যাঁ, মানুষ যাতে ঝামেলা না করে সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি এবং আমরাও দেখব যাতে যারা ঝামেলা করছে তারা যাতে ঝামেলা না করতে পারে। পুলিশি ব্যবস্থা পুরো ভালো রকম থাকবে এবং এখানে আমাদের ক্যাম্প থাকবে একটি, সেই ক্যাম্পের মাধ্যমে আমরা এইখানকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করব যারা আসবে। আগের দিন কলকাতা পুলিশের পরীক্ষা এবং তারপরের দিনে একটা মেলা, পুলিশ প্রোটেকশন তো লাগবে, তাহলে কিভাবে? আমাদের ওগুলো অভ্যেস আছে, ওটা অসুবিধা নেই। পুলিশি ব্যবস্থা আগের বছরের তুলনায় আরো বেশি করে ঢেলে সাজানো হচ্ছে। সাধারণ মানুষ নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে যাতে আরামবাগ উৎসব সকলেরই একটা সারা বছর ধরে ওয়েট করে থাকে, সকলে যাতে ভালোভাবে নির্বিঘ্নে আসতে পারে এবং আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির তরফ থেকে সামগ্রিক ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালোভাবে সবকিছু মাথায় রেখে এবং আগের বছরের যে এক্সপিরিয়েন্স হয়েছে, অতীত যে বাস্তব যে ঘটনাগুলো, সেগুলো মাথায় রেখে ওনারা করছে। ভিআইপিদের কোনো আলাদা ব্যবস্থা থাকবে? সেগুলো যেরকম থাকে সেরকমই থাকবে, কিছু থাকবে না, যেরকম থাকে যা হয়ে আসছে তাই থাকবে, শুধু নিরাপত্তার বিষয়গুলোই আরো ভালোভাবে সুনিশ্চিত করা হচ্ছে। মানে দোকানগুলো কি এবছর যেভাবে প্রত্যেক বছর বসানো হয় সেইভাবে বসবে না কিছুটা গ্যাপ রেখে? স্পেস প্রচুর আছে মানুষের হাঁটা চলার, যাতে ক্রাউড ফ্লোটা ভালো রকম থাকে, যাতে কোথাও কোনো কনজেশন না থাকে, সেইটা ব্যাপারটা দেখা হচ্ছে। আরামবাগ মেলা ভাই এটা তো নতুন নয়, এটা নিয়ে 39 বছর হতো। এবারও আরামবাগ মেলা অন্যান্য বারের চেয়ে ছাপিয়ে যাবে, আমরা আশা রাখছি সেরকমই, এবং পুলিশও সেইভাবে সিস্টেমেটিক এগোচ্ছে যাতে কোনো অশান্তি না হয়। ভিআইপিদের জন্য কি আলাদা কোনো সিটের ব্যবস্থা? না, ভিআইপি বলে সেরকম কিছু নেই। আমাদের যারা একটু গণ্যমান্য ব্যক্তি এখানে আসবেন, আমরা তাদের সামনে একটু বসিয়ে দেবো। আজকে কি মাঠ পরিদর্শন করতে এসেছেন? হ্যাঁ, আজকে যেহেতু প্রশাসনের লোকেরা এসছে, আমরাও এসেছি। কি বলতে আজকে আমরা আমাদের যে মেলা 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর শুরু হবে, আমাদের আজকে মাঠ পরিদর্শন করতে এসেছেন আমাদের পৌরপিতা, তার সঙ্গে এসডিওপি, আরো অন্যান্য সব বিভিন্নরা এসছে, কাউন্সিলররা এসছে, দেখতে এসছি সব, ওরাই সব দেখে শুনে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি গার্ড দেবে, এইসব আলোচনা করছে। আমার নাম সমা পণ্ডিত, 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। হ্যাঁ, আর কদিন পরেই মেলা, সেই জন্য আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আইসি সাহেব এসেছেন, আমাদের কাউন্সিলরও সবাই কিছু কেমন এসেছি মাঠটা পরিদর্শন করতে, কোথায় কি হবে না হবে, কিভাবে কি হবে, প্রচুর মানুষজন আছে তো সেগুলো একটু দেখে শুনে নেওয়ার জন্য। বহু মহিলা আসবে তো কতটা সুরক্ষিত থাকবে মহিলারা? হ্যাঁ, মহিলারা তো সুরক্ষিত থাকেই, প্রতি বছরই তো সেটা হয় ভালোই। মানে আমাদের তো অনেক পুলিশ থাকে, তারাই সম্পূর্ণ সব গার্ড দিয়ে ঠিকঠাকই রাখি, কোনো অসুবিধা হয় না।
মেলাতে সবাই ঠিকঠাকই ভালো, মানে মেলা দেখে ঘুরে ফিরে সবই ঠিক আছে। একটু আমার নাম দিদি। রুমা কর্মকার, 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। স্যার এটা স্টেজ আপনি যে রাস্তা দিয়ে ঢুকবেন ওই রাস্তা দিয়ে সবাই সব চুক্তি করে দেবেন আপনি স্যার এদিকেই নমস্কার, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওইটা আমাদের নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।